আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের আগে সূরা ফাতিহা ৮ বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি একটি আমল। খুবই সহজ। সূরা ফাতিহা পারে না এমন কেউ নেই, সবাই সূরা ফাতিহা পারে। এই জন্য সহজ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই আমলটা কখন কিভাবে করবেন বিস্তারিত আমি আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন? ফজরের সুন্নত আদায় করার পর, ফরজ নামাজের আগে। ফজরের সুন্নত আদায় করার পর, ফরজ আদায় করার আগে এই আমলটি করবেন। এর আগে আমরা জেনে নিই সূরা ফাতিহা সম্পর্কে কয়েকটি কথা। সূরা ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়, যেই সূরাকে উম্মুল মাসানি বলা হয়। মানে এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহার এর মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্যের সূরা। এই সূরাটাকে কি বলা হয়েছে? আরোগ্যের সূরা। তো এই সূরার মাধ্যমে যে কোনো রোগের আপনি চিকিৎসা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রোগ ভালো করে দিবেন। প্রিয় দর্শক, এখন আসেন যে সূরা ফাতিহা যদি আপনি এরকমভাবে করেন ফজরের নামাজের, ফরজ নামাজের আগে কিভাবে করবেন? সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পর এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। দরুদ ইব্রাহিম পড়েন বা যে কোনো দুরূদ শরীফ, তবে দরুদ ইব্রাহিম পড়ে না ভালো। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরকম ভাবে সূরা ফাতিহা 8 বার পড়বেন। 8 বার পড়ার পরেও আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, পড়ার পর আপনার হাতের মাঝে এভাবে ফু দিবেন। এভাবে ফু দিয়ে সারা শরীরের মাঝে এরকমভাবে মেসেজ করে নেবেন, এরকমভাবে মেসেজ করে নেবেন। এখন আমরা জানবো আপনি যদি প্রতিদিন এরকমভাবে আমল করেন তাহলে কি হবে, কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি এরকমভাবে আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যত ধরনের রোগ বেমার আছে, যত ধরনের অসুস্থতা আছে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। আপনার রোগ বেমার দূর করে দেবে না, আপনার শরীরের দুর্বলতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। কারণ এই সূরার নামই রাখা হয়েছে সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা। যে কোনো রোগের জন্য, যে কোনো অসুস্থতার জন্য আপনি যখন আমলটি করবেন আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি অবশ্যই অবশ্যই তার ফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি সবসময় করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ধরনের রোগ বেমার আছে, যত ধরনের দুর্বলতা আছে, সব ধরনের রোগ বেমার আর দুর্বলতা থেকে আপনাকে হেফাজত
করবেন, আপনি থাকবেন সুস্থ ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই সহজ আমলটি শিখে রাখতে পারে এবং নিজেকে সুস্থ রাখতে পারে, নিজের শরীরকে দুর্বলতা কাটিয়ে দিতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।